মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, তুমি বলো না কি করতে হবে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুই যে এরকম হাসছিস তো গলাটা শুনে না আমার মনটা জুড়িয়ে যাচ্ছে রে বোন। চোখের জল ফেলে ফেলে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। তোমার বোনের চোখে আর জল নাই, সাহারা মরুভূমিটা হয়ে গেছে। আসলে কি বলতো দাদা, সব খারাপের মাঝে আমি ভালোটাকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা করছি। তুমিও সেই চেষ্টাটাই করো দাদা। আরে বোন, আমিও তো সেই চেষ্টাই করছি। এই তো এখনই আমরা যাচ্ছি একসাথে বাবা ভুবনেশ্বরের মন্দিরে, সেখানে আরতি দেখবো, তারপর আমাদের জোড়ের পুজোটা হবে, ঘাটও থাকবে। তবে বাবা ভুবনেশ্বরের আশীর্বাদে জ্বালা পোড়াটা যদি একটু কমে। আরে তোকে রায়ান কিছু বলেছে? সে ঘটি হারা, ওই তীরপিণ্ডে আজ আমার তারটা কেটে দিয়েছে। নিহাত একসাথে থাকতে হবে, নাহলে না ইচ্ছা করছে হামান দিস্তে ফেলে আচ্ছা করে। দাদা বলছি আমি না রাখছি, পরে কথা বলবো। বোনটা আমার কি যে করে মাঝে মাঝে। কি অবস্থা? আপনি আপনি হাসছেন, দেখুন কি অবস্থা আমার। তা হাসবো না তো কি করবো? তুমি যে ফুলে ঢোল হয়ে গেছে রুক্মিণী। সেই তো, কিন্তু এই ঢোল তো মন্দির অব্দি যেতে পারবে বলে আমার মনে হয় না। কি শাড়ি দিল বলুন তো আপনার মা, আমি তো এটা পুরো নড়তেই পারছি না। বলছি আমি অন্য একটা নতুন শাড়ি পরে নি। অন্য শাড়ি পরবে, কিন্তু এই শাড়িটা যে ঠাকুরের পায়ে ছোঁয়ানো। আমি জানি এইসবগুলার কোনো মূল্য নাই তোমার কাছে। এই 6টা মাসের জন্য আমি তো এগ্রি করেছি আপনার প্রস্তাবে, কিন্তু আমি সত্যি এভাবে মন্দিরে তো যেতে পারবো না। আমার প্রবলেম হচ্ছে আমি পড়ে যাব। আপনার কাছে কোনো সলিউশন থাকলে সেটা বলুন। সলিউশন তো আছে, দেখো এটা তো তাঁতের শাড়ি, তার উপর আবার কাঁচা মার দেয়া রয়েছে, তো ওইটাকে একটা টেকনিক আছে, সেইটা আমি মা ভাদ্রদের কতবার করে দিয়েছি, করা যাবে। চাপ বাবা, তাহলে দেখছেন কি আমারটাও করে দিন। মানে আমি দেব? অফকোর্স দেবেন, এইভাবে তো আমি মন্দিরে যেতে পারবো না। আপনি ঘরে চলুন, আমার শাড়িটা ঠিক করে দেবেন। চলুন, আসুন। ও হ্যাঁ, যাচ্ছি, চলো আসুন। কিছু কিছু বলবে ঠাম্মি? বলবো বলে তো এসেছিলুম, কিন্তু তুই যে এখানে ওই আমার দাদু ভাইয়ের মুন্ডুপাত করছিস, ওকে হামান দিস্তে ছাঁচবার কথা ভাবছিস, এইসব জানলে আমি পরে আসতাম দিদি। সরি গো ঠাম্মি, যা হার বজ্জার নাতি তোমার, ওই রাগটা না আমি কন্ট্রোল করতে পারি নাই ঠিক। ও মা, তুমি হাসছো? জানো কি করেছে আজকে? ওই ইউনিভার্সিটির বিল্ডিং আমাকে আটকাই দিয়েছিল যাতে আমি ভর্তিটাই না হতে পারি। হ্যাঁ, সে কি রে? হ্যাঁ, তবে আর কি, ওর ভাগ্য ভালো যে আমি দাদুকে বলি নাই। আজ বাবা ভুবনেশ্বর সঙ্গে ছিলেন বলে ওই ভর্তিটা হতে পেরেছি। তোদের এই ঝগড়া যে কিসে কমবে তা তো আমি জানি না রে দিদি। তবে তবে কি ঠাম্মি? দেখ, তোকে আমি একটা অনুরোধ করব, রাখবি? মা, মা, এই তো তুই এসে গেছিস। আরে মা, আমি এটা কি শুনছি? পিসুমণি, কি শুনছি আমি? ওই মেয়েটা আমাদের ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্টেই ভর্তি হয়েছে। হ্যাঁ রায়ন, এবার বিশ্বাস হলো তোর? বাট মোল্লার, হাউ ইজ দিস পসিবল? আরে ও তো বেরিয়ে আস্তে আস্তে অ্যাডমিশনের সময় পেরিয়ে গেছিল। এই
কোথা থেকে বেরিয়ে আসতে আসতে তুই জানতিস ও ইউনিভার্সিটি গেছে? ইয়েস ইয়েস, আমি জানতাম ও গেছে, আর ও যাতে অ্যাডমিশন না পায় তার ব্যবস্থাও করে এসেছিলাম। অমন করে কেন বলছো ঠাম্মি? তুমি কেনই বা অনুরোধ করতে যাবে? তুমি গুরুজন, তুমি আদেশ করবে আর আমরা পালন করব। আদেশ তো আমি করতে পারি না দিদি। ওই আদেশ করতে গেলে না খুব শক্ত ধাতের মানুষ হতে হয় জানিস। ও তো দাদু খুব ভালো পারে। আমি তো আদেশ করতে পারি না, আমি অনুরোধ করতে পারি। রাখবি তো? রাখবো ঠাম্মি। তুই কিন্তু কথা দিলি আমাকে। কি এমন কথা যার লিগে ঠাম্মি সত্য করে দিতে চাইছে? এবার কি ঠাম্মিও চলে যেতে বলবে? না, এই মানুষটার চোখে আমি আমার লিগে ভালোবাসা দেখেছি। ঠাম্মি যা চাইবে তাতে যদি আমার কোনো ক্ষতিও হয় আমি করব। ঠাম্মিকে ফিরাই বলাই। দিদি কি ভাবছিস দিদি? এই আমি তোমার গা ছুঁয়ে কথা দিলাম, তুমি বলো না কি করতে হবে। তুমি যা বলবে আমি তাই শুনবো। দেখ দিদি, যেভাবেই হোক বিয়েটা তো তোদের হয়েছে। বিয়ের পর না ওই স্মৃতি ফাঁকা রাখতে নেই মা, স্বামীর অমঙ্গল হয়। আমি জানি না দিদি তোকে এই অনুরোধটা করা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু দেখ ওই রায়ান দাদু ভাই আমার তো নিজের নাতি। আমি তো ওই পুরনো দিনের মানুষ দিদি। আমি বিশ্বাস করি জানিস ওই জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আমি এটাও বিশ্বাস করি যে দিদি বিয়ে না মানুষের একবারই হয়। দেখ রায়ান দাদু ভাই মানুক বা না মানুক, বিয়েটা তোদের হয়েছে। তুই ওর বউ, ও তোর বর। বিয়ের পরে স্মৃতি অমন ফাঁকা রাখলে স্বামীর যে অমঙ্গল হয় মা। আর যাই হোক তুই রায়ান দাদু ভাইয়ের ক্ষতি চাইবি না, তাই না মা? আমি কারোরই ক্ষতি চাই নাই ঠাম্মি। আমি আর কিচ্ছু নিয়ে তোকে জোর করব না মা। শুধু তুই এই শাখা পলাটা পরে নে, আর এই সিঁদুরটা সিঁথিতে পর মা। তুই আমার গা ছুঁয়ে কথা দিয়েছিস কিন্তু মা, আমার অনুরোধ তুই রাখবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।